আপনাকে যদি কেউ পছন্দ না করে তাহলে তাকে এই পিঠা বানিয়ে একবার খাওয়ান। একবার যদি খাওয়াতে পারেন দেখবেন সে কিন্তু আপনার বসে চলে আসবে। আর অপছন্দ করার তো কোনো মানেই হয় না। দুষ্টু স্বামীদেরকে এরকম মজা করে পিঠা বানিয়ে খাইয়ে দিবেন। সব কিছুতে যারা খিটখিটে করে একদম পছন্দ করে না, বউকে সারাক্ষণ মানে এটা কেন ওটা কেন করতে থাকে, তাদেরকে কিন্তু এরকম মজা করে নাস্তা করে খাওয়াতে পারেন, দেখবেন তাদের কাছেও কিন্তু এই পিঠাটা ভালো লাগবে। আজকে আমি এই পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা শিরা তৈরি করে নিচ্ছি। এখানে 1.5 কাপ পানি, 1 কাপ চিনি আর 2টা দিয়েছি এলাচি, আর এখানে একটা লেবুর রস দিলাম, অল্প একটু জর্দার রং দিলাম। আর এটা কিন্তু ফুড কালার, এই ফুড কালারটা কিন্তু যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। এখন আমার শিরাটা তৈরি হয়ে গেলেই আমি নামিয়ে একটা পাশে রেখে বাকি কাজটা শুরু করে দিব। যেহেতু দুষ্ট লোকদেরকে বসায় আনতে হবে, তাই কিন্তু মজা করে এবং সুন্দর করে পিঠাটা তৈরি করতে হবে। 1.5 কাপ পরিমাণ আটা নিলাম, এখানে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর অল্প একটু লবণ অ্যাড করলাম। এখন ডোটা খুব ভালো করে মথে নিতে হবে। আমি কিছুক্ষণ তেলের সঙ্গে আমি কিন্তু আটাটাকে মথে নিয়েছি। তারপর এখানে অল্প একটু পানি দিয়ে আমি ডো তৈরি করে নিচ্ছি। ডোটা কিন্তু খুব বেশি সফট হবে না, একটু টাইট একটা ডো হবে। দুষ্ট লোক বলতে কাকে বোঝাচ্ছে আসলে কি বলবো, পরিবারে অনেক সদস্যই থাকে যে বউকে পছন্দ করে না। তাদেরকে যদি আমরা একটু মজার মজার নাস্তা তৈরি করে খাওয়াই, দেখবেন তারা কিন্তু আস্তে আস্তে আপনার বসে চলে আসবে। কারণ অনেকেই আছে যে আমরা দেখা যাচ্ছে অনেক মেয়েরাই সংসারে অনেক কাজ করি, তারপরেও কিন্তু অনেকের মন পাওয়া যায় না। যাদের মন পাওয়া যায় না, আমি নাম করে বলবো না যে শ্বশুর শাশুড়ি বা হাজবেন্ড, এরকম আসলে কিছু বলা যাবে না, কারণ আমি নিজেও একজন বউ। তো তাদেরকে যদি আমরা বসে রাখতে চাই তাহলে কিন্তু মজার মজার নাস্তা খাওয়াতে হবে, সেই সঙ্গে তো ভালো ব্যবহার করতেই হবে, যেহেতু আমরা মেয়ে মানুষ। মেয়ে মানুষের কাজই হলো ভালো ব্যবহার করা, তাই না? আচ্ছা যাই হোক, এখানে আমি নিলাম ঘি, আর এটা হলো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ আটা দিয়ে দিলাম। ঘি আর আটাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এরকম একটা স্মুথ করে একটা ব্যাটারের মতো। আর এই তো আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি, যখন এই ঘি ঢেলেছি সারা বাড়ি একটা মিষ্টি মৌ মৌ ফ্লেভার ছড়িয়ে গেছে। আর এই ঘিটা যদি কারো লাগে, স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করবেন। এটা আমি নিজে তৈরি করি, হোমমেড, আমার বাসায় তৈরি, আমার নিজের গরুর দুধের সর থেকে। এটা কিন্তু দেশি গরুর ঘাস খাওয়া গরুর দুধের সর থেকে তৈরি করা এই ঘি। যদি কারো লাগে এখনই অর্ডার করে দিবেন, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন। একদম দানাদার, গরম ভাতের সঙ্গে খেতে পারবেন, ছোট বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন, যারা অসুস্থ রুগীকে খাওয়াতে চান তারাও খেতে পারবেন ইনশাল্লাহ। একদম খাঁটি গাওয়া ঘি পাবেন, দানাদার ঘি। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর। আর শুধু যে সুন্দর দেখতে তা না, এটা কিন্তু অনেক বেশি মজার একটা ঘি। একদম গরম ভাতে বা এমনি কাঁচা কাঁচাও খেয়ে ফেলতে পারবেন, এত মজার। আটার ডোটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এখন 2টা ভাগ করে আমি 2টা বড় বড় রুটি বেলে নিচ্ছি। প্রথমে আমি একটা রুটি বেলে নিলাম। আমি একটা রুটির উপর দিয়ে দিচ্ছি ঘি আর আটা দিয়ে যে একটা মানে পাতলা ব্যাটার তৈরি করেছিলাম, পুরো রুটির মধ্যে এটাকে লাগিয়ে দিতে হবে এইভাবে। তার উপর থেকে আমি দেখে হয়তো বুঝতে পারছেন, হাত দিয়ে এভাবে মাসাজ করে লাগিয়ে দিচ্ছি। এখন উপর থেকে আবার কিছুটা আটা ছিটিয়ে দিতে হবে। এখানে আমি একটা রুটিকে সুন্দর করে রোল করে নেব। পুরো রুটির মধ্যে কিন্তু ঘি আর আটার যে মিশ্রণটা সেটা কিন্তু মেখে দিতে হবে। তার উপরে আবার উপর থেকে কিছুটা আটা এভাবে ছিটিয়ে দিতে হবে, দিয়ে এভাবে করে একটা রোল তৈরি করতে হবে। এই রোলটা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। আর এটা আসলে বলে দেওয়ার কিছু নেই, এভাবে করে ভাজ ভাজ করে রোলটা তৈরি করতে হবে। এই নাস্তাটা এত বেশি টেস্টি হওয়ার কারণ হলো ঘি। ঘি দেওয়ার কারণে যখন নাস্তাটা খাবেন, ঘিয়ের একটা মিষ্টি ফ্লেভার বের হতে থাকবে। একটা খাওয়ার পর আরেকটার উপর হাত কিন্তু এমনিই চলে যাবে। এটা খাওয়ানোর পর আপনার পরিবারে যারা দুষ্টু আছে সবাই কিন্তু আপনার বসে চলে আসবে। আই হোপ যখন বাসায় তৈরি করবেন নিজেই নিজের প্রশংসা করবেন, কারণ এটা খেতে অনেক বেশি মজার। এই নাস্তার রেসিপি যদি ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। একইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। 2টা রুটি দিয়ে বেশ অনেকগুলো নাস্তা হয়েছে। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও বানাতে পারেন, কারণ এটা বানিয়ে আপনি 2 মাসের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আপনি বাহিরে কিন্তু একটা বয়ামের মধ্যে প্রায় 1 মাসের মতো রাখতে পারবেন, আর যদি চান ফ্রিজে রাখতে তাহলে তো বেশ অনেক দিনই রাখতে পারবেন। তবে বাইরে রাখলে এটা অনেক বেশি ক্রিস্পি মুচমুচে থাকবে। এই তো আমি কিন্তু অল্প আঁচে এই পিঠাটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিলাম। যখন এরকম গোল্ডেন কালার হবে তখন তুলে সরাসরি শিরায় দিয়ে দিলাম। শিরা থেকে তুলে এখন কিন্তু সার্ভ করার পালা। দেখে হয়তো বুঝতে পারছেন কতটা লোভনীয়।